মানে সেম কন্ডিশন হচ্ছে পুরো আমাদের গড়িয়াহাট ব্রিজের মতো। আমরা লালকার থেকে বলছি। লালকার এখানে একটা ছোট ফুড স্ট্রিট আছে। হ্যালো কলকাতা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিছক আড্ডায়। আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আপনাদেরকে বলা যেতেই পারে যে এটা সেকেন্ড পাটুলি বলা যেতে পারে। ও অবশ্য যারা যারা আমাদের পাটুলির ভিডিওটা দেখোনি, তো তোমাদেরকে আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই পাটুলির ভিডিওটা দেখে নিতে পারো। তো সেই রকমই একটা নতুন জায়গায় আমি আজকে চলে এসেছি, যেটার নাম হচ্ছে লায়েলকার মাঠ। লায়েলকার মাঠে সেই রকমই অ্যাম্বিয়েন্সের একটা জিনিস করা হয়েছে, মানে সেই রকমই আড্ডা মারার জন্য একটা জিনিস করা হয়েছে। তো আজকে আমরা চলে এসেছি সেইখানেই আড্ডা মারতে। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমরা কি কি খেলাম এখানে বা কেমনভাবে মজা করলাম, সমস্ত কিছু তোমাদেরকে আমি শেয়ার করব। ভিআইপি বাজার ক্রস করে আমরা বেরিয়ে পড়লাম আজকে আড্ডা মারতে। তো তোমাদেরকে নিয়ে যাব আজকে আমরা হচ্ছে পাটুলির একটা সেকেন্ড ভার্সন বলতেই পারো তোমরা জায়গাটা, সেটার নাম হচ্ছে লায়েলকা। তো আজকে আমরা যাচ্ছি সেইখানেই আড্ডা মারতে। তো কিভাবে যাচ্ছি আমরা না যাচ্ছি সমস্ত কিছু আমি তোমাকে দেখিয়ে দেবো, বা কোন রাস্তা ধরে যাচ্ছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে চলো তোমাদেরকে নিয়ে যাই লায়েলকাতে আড্ডা মারতে। আমরা রুবি মোড়ে চলে এলাম, তোমাদের দেখাই ওইখানে হচ্ছে রুবি হসপিটাল। আমরা এখান থেকে ডান দিকে নিয়ে নেবো, গড়িয়াহাট রোডটা ধরে যাব। আর তোমরা চাইলে সোজাও যেতে পারো অভিষেকটা হয়ে। তো আমরা সোজা যাব না, মনে হচ্ছে আমার ওখানে একটু জ্যাম হতে পারে। তো আমরা সোজা যাব না, আমরা এখান থেকে ডান দিকে নিয়ে নেব, গড়িয়াহাট হয়ে আপনার বাঘাযতীন আমি ঢুকবো। রুবি মোড় ক্রস করে নিলাম, এবার আমরা সোজা বেরিয়ে যাচ্ছি গড়িয়াহাটের দিকে। তো চলো আমাদের সাথে থাকো আর তোমাদের দেখাই কিভাবে আমরা যাচ্ছি বা কোন পথ থেকেই বা আমরা যাচ্ছি না কেন, সেই সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে দেখাবো। দেখতে দেখতে আমরা অ্যাক্রোপলিস মলের কাছে চলে এলাম। আমরা বালিগঞ্জের এখানে চলে এসেছি। এখান থেকে বিজন সেতু শুরু হচ্ছে। এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা গেলে বালিগঞ্জ বাজারেও যাওয়া যায়, আবার কসবা হালতুও যাওয়া যায়। তো আমরা সেদিকে যাব না, আমরা সোজা বিজন সেতু এই ব্রিজটা হয়ে একদম ডিরেক্ট গড়িয়াহাটে উঠব। এতটা জ্যাম যে গড়িয়াহাটটা আমি ওখান থেকে নিতে পারলাম না। তো আমি ওখান থেকে ভেতরটায় নিয়ে নিলাম, বালিগঞ্জ ব্রিজ থেকে নেমে জাস্ট বাঁ দিকটায় ঢুকে, মানে সাউথ সিটি কলেজের সামনে থেকে হয়ে আমি জাস্ট এলাম। মানে এত জ্যাম যে আজকে যদি আমি ওখান থেকে যাওয়ার চেষ্টা করতাম তাহলে আজকে পৌঁছতে আমাদের আরও মানে 1 ঘন্টা আরও বেশি সময় লেগে যেত। তো আমি সেটাকে মানে দেখাতে পারলাম না তোমাদেরকে। আমি ভেতর থেকে বেরিয়ে চলে এলাম। জাস্ট আমরা এখন পৌঁছে গেছি ঢাকুরিয়া। এই সামনে ঢাকুরিয়া ব্রিজ পড়বে, আমরি হসপিটাল। আমরা এই ব্রিজটা ক্রস করে নিয়ে বাঘাযতীন পৌঁছাবো। আমরা ঢাকুরিয়া ব্রিজ পৌঁছে গেছি, জাস্ট আমরি হসপিটালে দেখো তোমরা, এখানে আমরি হসপিটাল রয়েছে, মানিপাল হসপিটাল। মানে সেম কন্ডিশন হচ্ছে পুরো আমাদের গড়িয়াহাট ব্রিজের মতো। মানে সেই ঢাকুরিয়া ব্রিজে এসেও আমাদের সেই জ্যামের মধ্যেই ফাঁসতে হলো, সেটাও তোমরা একটু দেখে নাও বন্ধুরা। মানে যেটুকু ভাবলাম যে অভিষেকটা হয়ে যাব, যে যদি জ্যাম পাই তো আমরা গড়িয়াহাট হয়ে বেরিয়ে যাই, কিন্তু সেখানে এসেও সেই আমাদের ওই একই জ্যামেই ফাঁসতে হলো। তো দেখি কতক্ষণে পৌঁছানো যায়, যত তাড়াতাড়ি পারবো চেষ্টা করছি পৌঁছাবার। সেলিমপুরে এসেও আমাদের সেই একই জ্যাম, কি যে বলবো। যতই ভাবি জ্যামে পড়বো না, কিন্তু সেই জ্যামে এসেই আমাদের ফাঁসতে হয়। যাদবপুর মোড়ে আমরা চলে এসেছি। এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে সাউথ সিটি মল। আমরা সোজা 8Bর দিকে যাব। এখন আমরা 8B বাস স্ট্যান্ডে চলে এসেছি। তোমরা দেখতে পারবে এখানে হচ্ছে সামনে ডান দিকে 8B বাস স্ট্যান্ড রয়েছে। আর সোজা গেলে হচ্ছে বাঘাযতীন, পর্ণশ্রী, গড়িয়াও বেরোনো যায়। আবার ওখান থেকে যদি বাঁদিকে নিয়ে নাও, কেপিসি হসপিটাল থেকে বাঁদিকে নিয়ে নিলে আবার তোমরা ব্যাক টু রুবির দিকে পৌঁছে যেতে পারবে। আমরা বাঘাযতীন মোড়ে এখন চলে এসেছি। বাঘাযতীন মোড় এইখানে, এই বাঘাযতীন মোড় থেকে আমরা হচ্ছে ডান দিকে এখন ঢুকে যাব লায়েলকার মাঠের দিকে।
লালকার এখানে একটা ছোট ফুড স্ট্রিট আছে, আর আমার এই ফুড স্ট্রিটে যে স্টলটা আছে সেটার মানে নাম হলো সুইটি পাই বেকস অ্যান্ড ফ্রাইস। কেন কি বেক আইটেমে আমাদের থাকছে কেকস, পেস্ট্রিজ অ্যান্ড চিজ কেকস। আর সামনে দেখতে পাচ্ছেন ক্লাসিক ফাজ ব্রাউনি আছে, ওটা ডিম দেওয়া আছে। আর ডিম ছাড়া যারা খাচ্ছেন সেখানে তাদের জন্য আছে পেস্ট্রিজ আর চিজ কেকস আছে। চিজ কেক হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আপনাকে। আজকে স্টকে এখন এটা আছে আমাদের কুলিং ইয়েতে থাকছে। এটা আপনার জার পেস্ট্রি আছে, ব্লুবেরি আজকে আছে, আর চকলেট জার পেস্ট্রি আছে। আর এখানে আছে আপনার ব্লুবেরি চিজ কেক, যেটা সবার প্রিয়। আর আরও অনেক ধরনের চিজ কেক থাকে, যেরকম ম্যাঙ্গো থাকে, চকলেট থাকে, বাট আজকে শেষ হয়ে গেছে। আপাতত এই দুটো ধরনের পেস্ট্রি আর চিজ কেকটা আপনি পাবেন আসলে পরে। তো ম্যাডাম এটা কি মানে যখনই আসবো তখনই কি অ্যাভেলেবেল, সবসময়ের জন্য পাওয়া যায়? একদমই তাই, খালি আমরা মানডেজে যদি অফ করবো আমরা মানডে অফ রাখি, তাছাড়া আপনি উইকডেজে যে কোনো মানে মানডে টু সানডে যে কোনো দিন আসুন। সানডে টিউসডে টু সানডে আমাদের 6:30 to 10:30 অ্যাভেলেবেল থাকে এখানে। আর কিছু না কিছু ফ্লেভার্স আপনাদের জন্য রেডি থাকে। আর তার সাথে ওখানে ইয়ে আছে ক্লাসিক ফাজ ব্রাউনি, যেটা আমরা গরম করে ওর সাথে আমরা চকলেট সস দিয়ে দিই। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আর আমরা যে কোনো কেক অর্ডার্স নিয়ে থাকি। হ্যাঁ,
আর অবশ্যই শেখাইও। আমার একটা ছোট্ট একাডেমি আছে, সেখানে আমরা অনেক ধরনের ক্লাসেস করাই। তো শিখতেও পারেন, সে ঘর থেকে বসে হোম বেকারি বিজনেস কী করে স্টার্ট করতে আমরা পুরোপুরি শিখিয়ে দিই। তার সাথে আপনি চাইলে কেক অর্ডারও দিতে পারেন, আপনার বিশেষ বিশেষ অকেশনকে আরও সুন্দর করে তুলতে। থ্যাংক ইউ। তো আমরা লাইলকাতে এলাম, খাওয়া দাওয়া করলাম, তোমরা সেগুলো ভিডিওতে দেখতেই পেলে যে কি খাবার খেলাম আমরা, বা মেনু কেমন কি ছিল, কেরম কি রেট। তো এখানে আড্ডা মারার জন্য 2-1 ঘন্টা মোটামুটি খুবই ভালো লাগলো। আমি আর ভাই এসছিলাম, দিয়ে আড্ডা মারলাম এখানে। তো তোমরা এখানে আসতেই পারো, আড্ডা মারতেই পারো, খুবই একটা ভালো জায়গা। মানে খুব যে ভালো সেটাও বলবো না, মোটামুটি একটা আড্ডা মারার মতো বেস্ট একটা প্লেস রয়েছে লাইলকাতে। তো আসো, আড্ডা মারো, এনজয় করো, আর আমাদের সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো বন্ধুরা। তোমাদের এই মানে একটুকুনি আমাদের সাহায্যটাই অনেকটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।